এবার জালো নিম্নমানের ওষুধের সন্ধানে কেষ্টপুরে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। কেষ্টপুরে এক ডিস্ট্রিবিউটরের স্টোরে তল্লাশি চালাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের 4 সদস্যের একটি টিম। স্ক্যান করে দেখা হচ্ছে ওই স্টোরে থাকা ওষুধের কিউআর কোড আর ব্যাচ নাম্বার। জালো নিম্নমানের ওষুধের সন্ধানের আগেও কিন্তু এভাবেই হানা দিয়েছেন আধিকারিকরা এবং সেখানে বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছেন, আপনাদের দেখিয়েছিলাম। আর এবার কেষ্টপুরে এক ডিস্ট্রিবিউটরের স্টোরে তল্লাশি চালাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের 4 সদস্যের একটি টিম, যারা স্ক্যান করে দেখছেন ওই স্টোরে থাকা ওষুধের কিউআর কোড এবং ব্যাচ নম্বর। কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আমরা দুদিন আগেই সত্যই দেখেছি বাগরি মার্কেট এবং মেহতা বিল্ডিং এর মতন জায়গায় একেবারে তল্লাশি চলছিল। আজকে কেষ্টপুরে কোথায় পৌঁছেছেন আধিকারিকরা? একদমই বাগরি মার্কেটে, মেহতা বিল্ডিংয়ে যে হোলসেলারদের বিভিন্ন দোকানে যে তল্লাশি চালানো হয়, সেখান থেকে প্রায় 20 লক্ষ টাকার যে ওষুধ সেগুলো ফ্রিজ করা হয়েছিল, সেই তদন্তের সূত্র ধরেই আজকে এই মুহূর্তে কেষ্টপুরে আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছ একজন হোলসেলারের দোকানে সেখানে এসছে 4 সদস্যের স্টেট ড্রাগ কন্ট্রোলের একটি টিম। তারা এসছেন প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে এবং তারা আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তারা যেটা করছেন আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে ওষুধগুলো রয়েছে শিডিউল H2 ড্রাগ, সেইগুলোকে তারা স্ক্যান করছেন, স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে সেইগুলো সঠিক আছে কিনা সেইগুলো দেখছেন এবং একই সঙ্গে যে ব্যাচ নাম্বার আছে, প্রায় 1000 রকমের ওষুধ আছে, সেই ওষুধের ব্যাচ নাম্বার যেগুলো আছে সেইগুলো তারা যাচাই করছেন। এই যে হোলসেলারের যে স্টক সেখানে বন্ধ ছিল, তাকে ফোন করে ডেকে আনা হয় এবং ডেকে আনার পর আমরা দেখি এই যে টানা চলছে এখানে পুরো যাচাই প্রক্রিয়া। যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বাগরি মার্কেট সহ অন্যান্য জায়গায় যে ওষুধগুলোর কিউআর কোড সঠিক ছিল না সেইগুলো সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছে, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই প্রক্রিয়া এখানেও করা হবে। এখানে যদি কোনো কিউআর কোড সঠিক না দেখা যায় সেক্ষেত্রে সেই ওষুধগুলো ফ্রিজ করা হবে এবং সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে এবং সেই প্রক্রিয়া আজকে সারাদিন ধরে চলবে বলেই জানা যাচ্ছে। জিলাম, ধন্যবাদ। এদিকে জাল ওষুধ কাণ্ডে তদন্তের সূত্র ধরে সোনিপাতে হানা দিয়েছে হরিয়ানা ড্রাগ কন্ট্রোল। বাজেয়াপ্ত করা হয়েছে জাল ট্যাবলেট। পুদুচেরিতে হদিশ মিলেছে জাল ওষুধ কারখানার। আমতার জাল ওষুধ কাণ্ডেও পাওয়া গিয়েছে ভিন রাজ্যের যোগ। জাল ওষুধ কাণ্ডের তদন্তে আরও স্পষ্ট হলো ভিন রাজ্যের যোগ। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট থেকে তামিলনাড়ু জাল ওষুধ কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক রাজ্যের নাম। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এ রাজ্য থেকে তথ্য পেয়ে সোনিপাতে জাল ওষুধের কারখানায় হানা দিয়ে নামী সংস্থার নামে তৈরি জাল ট্যাবলেট ও ক্যাপসুল বাজেয়াপ্ত করেছে হরিয়ানা ড্রাগ কন্ট্রোল। উদ্ধার হয়েছে প্যাকেজিং, প্রিন্টিং মেশিন ও স্ক্যানার। যোগেশ কুমার নামে সোনিপাতের এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি তদন্ত করতে গিয়ে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ মিলেছে। তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। পরিস্থিতি ভয়াবহ এবং মানুষের জীবন নিয়ে যে খেলা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখন যা হচ্ছে ড্রাগ কন্ট্রোলের যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, এটা চমক ছাড়া অন্য কিছু নয়। এটা শুধু একদিন হঠাৎ করে গেলাম আর কিছু স্যাম্পেল কালেক্ট করলাম, করে আমরা পাঠিয়ে দিলাম, এটা হওয়ার কথা নয়। হওয়ার কথা এটাই যে নিয়মিত, প্রতি মুহূর্তে, প্রতিদিন এই যে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এই যে ওষুধ, তার গুণমান ঠিক আছে নাকি সেইটা পরীক্ষার জন্য ইন্সপেক্টর আছে। সেই ইন্সপেক্টরদের যাওয়া উচিত, রিটেল থেকে, হোলসেল থেকে, ডিলার থেকে স্যাম্পেল সংগ্রহ করে নিয়মিত পাঠানোর দরকার। না, সমস্যা তো অনেকগুলোই হতে পারে। এক তো হচ্ছে প্রথম কথা, রুগীর কোনো উপকারই হবে না, সেটাই তো প্রথম সমস্যা। যার জ্বর ছাড়ার কথা যার জ্বর ছাড়ছে না, যার মাথা ব্যথা কমার কথা তার মাথা ব্যথা কমছে না, সেটা একটা থেরাপিউটিক ফেলিয়ার। এক 2 নম্বর হচ্ছে যে এর ভেতরে যে কি নট সাবস্টেন্স আছে সেটাও তো আমরা জানি না। সেটা চকের গুঁড়ো হতে পারে, কাঠের গুঁড়ো হতে পারে, এবং সবচেয়ে অ্যাডাল্টারেশন যদি থাকে তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ তার ভেতরে কোনো পিউট্রিফাইড মেটেরিয়াল আছে কিনা, কোনো পচনমূলক জিনিস আছে কিনা, সেটা যদি রোগীর শরীরে যায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তদন্তে জানা যায় বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কিনতে ব্যবহার করা হয়েছিল ভুয়ো জিএসটি নম্বর। টাকা লেনদেনের জন্য গয়ান এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করা হয়। বিষয়টি বিহার ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে এই রাজ্যের ড্রাগ কন্ট্রোল। আমরা যেটা বুঝতে পারছি যে ইলেকটোরাল বন্ড, 1000 কোটি টাকার ইলেকটোরাল বন্ড, যেই কোম্পানিগুলো ইতিমধ্যে কেন্দ্রের হচ্ছে যে ড্রাগ কন্ট্রোলার আছে, রাজ্যের ড্রাগ কন্ট্রোলার নোটিশ দিয়েছে, সেই নোটিশে কিছু মাসের মাথায় যে ইলেকটোরাল বন্ড কেনা হয়েছে, তারপরে হচ্ছে ওই নোটিশগুলোর কি হলো সেটা কেউ জানতে পারছে না। ফলে ধাপে ধাপে
যে কোম্পানিগুলো নোটিশ পেয়েছে কোনো কার্যকরীভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, যেই কোম্পানিগুলো হচ্ছে ভেজালভাবে হচ্ছে ব্যবসা করে বেড়াচ্ছে, তারা রমরমিয়ে কাজ করে যাচ্ছে। যে চিকিৎসক এটা বলেছেন তাকে জিজ্ঞেস করুন যে সিপিএম এর 1000 কোটি টাকার সম্পত্তি কি কৌটো নেড়ে হয়েছিল? 1977-এ যে ভিখারি পার্টি ক্ষমতায় এসেছিল, তারপর 2011 পর্যন্ত হাজার হাজার কোটি টাকার পার্টি অফিস, তারা কি সেটা কৌটো নেড়ে করেছিল? সিপিএমকে, ফুয়াদ আলিমকে বলুন ইলন মাস্ককে চিঠি লিখতে, মহাশূন্য থেকে সিপিএম কি করে ফিরবে সেই ব্যাপারে খবর নিতে। এই ব্যাপারে ভ্রান্ত মিথ্যে অপপ্রচার আমাদের তৃণমূল কংগ্রেসের নামে না করতে। নিম্নমানের ওষুধ নিয়ে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষিতে মঙ্গলবার কলকাতার সবথেকে বড় পাইকারি ওষুধ ব্যবসায়ীদের ডেরা, বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী কমপ্লেক্স, গিরিয়া ট্রেড সেন্টারে অভিযান চালান রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। সন্দেহজনক প্রায় 20 লক্ষ টাকার ওষুধ সাময়িকভাবে বাজেয়াপ্ত করে পাঠানো হয় পরীক্ষার জন্য। পাশাপাশি এই দিন ওই দোকানগুলি থেকে সংগ্রহ করা হয় আরও তথ্য ও নথি। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে চলতি সপ্তাহেই। এরই মধ্যে উল্টোডাঙ্গার নর্থ সিটি হাসপাতাল থেকে মিলেছে নামী সংস্থার নকল অ্যালবুমিন ইনজেকশন। সিডিএসসিওর দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ এগুলি কেনে বেলেঘাটার এক ডিস্ট্রিবিউটারের কাছ থেকে। বেলেঘাটা ডিস্ট্রিবিউটারের গুদামে হানা দিয়ে জানা যায় তারা ওষুধ কিনেছে মেহতা বিল্ডিং এর এক স্টকিস্টের কাছ থেকে। স্টকিস্ট জানান তারা কিনেছে মুম্বাইয়ের একটি সংস্থা থেকে। অর্থাৎ মুম্বাই থেকে 3 হাত ঘুরে জীবনদায়ী ইনজেকশনের নকল এসে পৌঁছেছে কলকাতা বেসরকারি হাসপাতালে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।